আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৃহস্পতিবার 29 মে 2025 খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে। দেশের মধ্যে প্রবেশ করে গেছে শক্তিশালী নিম্নমেঘ। আজ রাতের মধ্যেই উপকূলে আঘাত হানার আশঙ্কা। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে, পাশাপাশি পাহাড়ি অঞ্চলগুলোতে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরোপুরি উত্তাল হয়ে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে একটি শক্তিশালী নিম্নচাপ, এমনটাই দেখা যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে এবং ব্যাপকভাবে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় 80 কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চল জুড়ে তীব্র ঝড়বাতা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে আসলাম, এখান থেকেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। পুরো বঙ্গোপসাগর জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল এবং সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আস্তে সতর্ক সংকেত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় 6 নম্বর পর্যন্ত বিপদ সংকেত আবহাওয়া দপ্তর থেকে জারি করা হতে পারে। এই মুহূর্তে দেশের মধ্যে শক্তিশালী নিম্নচাপের মেঘ প্রবেশ করে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ। আজ রাতে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত